দিয়া কই? দিয়ার কোনো খবর নাই। আরে দোস্ত কি অবস্থা? বলিস না ভাই, সাজিম তো আমারে চূড়া লাগাইয়া দিছে। কেন দোস্ত কি হইছে? আর বলিসই না, এসব প্যারা আর ভাল লাগে না। কি হইছে? কি হইছে রে ভাই? কি রে, কিছু বল। এটা কি নিয়ে এত প্যারা খাইতেছো? আরে বইলো না, 2 দিন পরে এটার সাবমিশন, কিন্তু আমার তো মাথায় কিছুই আসতেছে না। এত প্যারা কি নেওয়া যায়? আরে বেবি, এটা তুমি আমাকে দাও, এটা আমি আমার কাছে রাখতেছি, কোনো সমস্যা নেই, তোমার এটা নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। তাহলে তো ভালোই হইলো। ঠিক আছে, এটা আমার কাছে থাক। সাজিম তো আমার অ্যাসাইনমেন্ট নিয়ে আমার আর দেয়ই নাই, সামান্য একটা ঝগড়ার কারণে। এখন আমার ফাইনাল অ্যাসাইনমেন্ট আমি জমা দিতে পারি না, আমার এখন রিটেক নেওয়া লাগবে। এটা কোনো কথা? আগেই বলছিলাম ছেলে তো ভালো হইব না, তারপরও প্রেম করতে গেছো। আগে তো বুঝি নাই ভাই। এই হলো দুনিয়া। বলেছিলাম এই দুনিয়া যেমন খারাপ, ছেলেরাও খারাপ, কিন্তু কি হলো, ওইটাতেই গেল আর ওটাতেই মরল। আমি তোকে আগেই বলছিলাম ছেলেটা একটা ফটকা। আরে দোস্ত বাদ দে, ছেলের অভাব আছে, বাদ দে। হ্যালো হ্যালো, তুমি কই? আজকে আমার সাবমিশন ডেট, তোমার আজকে আমারে আমার অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, তুমি কোটা আমারে দিবা না? না দিব না। তো সামান্য একটা ঝগড়া নিয়ে এখন তুমি আমার ফাইনাল সাবমিশন দিবা না? তুমি না আমার সাথে ঝগড়া করছো, তোমার আবার কিসের অ্যাসাইনমেন্ট? আমি কোনো অ্যাসাইনমেন্ট দিতে পারবো না তোমাকে। আরে জান বাদ দাও তো এইসব। ঠিক আছে।